হ্যালো ভিউয়ার্স, আবার নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের কাছে। তো এই ভিডিওতে আমি নবান্ন স্কলারশিপ সম্বন্ধে পুরোটা বলবো। হুম, তো নবান্ন স্কলারশিপের আবেদনের যোগ্যতা কি কি আছে দেখো। 1 নম্বর, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই সে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। 2 নম্বর কি বলেছে দেখো, যে সমস্ত ছাত্রছাত্রী কেবলমাত্র পশ্চিমবঙ্গের কোনো বোর্ড, কাউন্সিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে পাস করবে, পশ্চিমবঙ্গের কোনো স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তারাই স্কলারশিপের জন্য যোগ্য হবে। তো 3 নম্বর বলেছে দেখো, যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিকে 65% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি হয়েছে, অথবা উচ্চ মাধ্যমিকে 60% নম্বর পেয়ে কলেজে ভর্তি হয়েছে, অথবা কলেজে 55% নম্বর পেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তারাই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে। তো পরিষ্কার, যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিকে 65% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে, শুধু মাধ্যমিকে 65% নাম্বার পেলে হবে না। যে মাধ্যমিকে 65% নাম্বার পেয়েছি, এরপরে পড়াশোনা ছেড়ে দেবো, তাহলে তুমি এই স্কলারশিপটা পাবে না, কারণ তোমাকে উচ্চ মাধ্যমিক করতেই হবে এরপরে। তো উচ্চ মাধ্যমিক যারা করে নিয়েছো তারা ভাবছো যে উচ্চ মাধ্যমিক করে নিয়েছি, তো এই স্কলারশিপটার জন্য আবেদন করলে পেয়ে যাব। সেটা কিন্তু হচ্ছে না। এখানে তোমাকে কলেজে ভর্তি হতে হবে, এবং কলেজে ভর্তির যে স্লিপটা আছে সেটা তোমাকে স্কলারশিপটার ফর্মের সাথে তোমাকে পাঠাতে হবে। আশা করি তোমরা 3 নম্বর পয়েন্টটা সকলে বুঝতে পেরেছো, তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তো 4 নম্বর পয়েন্টটা কি আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যে সমস্ত ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য যোগ্য, তারা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। অতএব এই পয়েন্টটা কি আমি বলে দিচ্ছি, যারা 65 to 75% নাম্বারের আগে অবধি পেয়েছে, অর্থাৎ যারা 75% থেকে বেশি পেয়েছে বা 75% পেয়েছে, তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তারা আবেদন করতে পারবে, নবান্ন স্কলারশিপের জন্য না। অতএব তুমি 75% অথবা তার বেশি পেলে, বেশি পার্সেন্টেজ এলে তোমার নাম্বারের, তুমি নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। আশা করি 4 নম্বর পয়েন্টটা পরিষ্কারভাবে তোমরা বুঝতে পেরে গেছো। তো 5 নম্বর পয়েন্ট কি আছে, এটা এটা হচ্ছে পারিবারিক আয় সম্বন্ধিত। আবেদনকারী পরিবারের আবেদনকারী পরিবারের বাৎসরিক আয় 60,000 টাকার কম হতে হবে, তবেই সে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী তহবিল নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো 5 নম্বর পয়েন্টটা তো সব স্কলারশিপেই থাকে। 6 নম্বর পয়েন্টে কি বলেছে, যে সমস্ত ছাত্রছাত্রী আগের থেকেই অন্য কোনো সরকারি বা বেসরকারি সংস্থার কাছে স্কলারশিপ পাচ্ছে, তারা এই স্কলারশিপের জন্য যোগ্য নয়। অতএব যারা আগে থেকে অন্য কোনো জায়গায় আবেদন করেছো এবং সেখানে তোমাদের নাম বেরিয়ে গেছে, তারা এই স্কলারশিপে আবেদন করার যোগ্য নয়। অতএব আবেদন করলেও তুমি টাকা পাবে। তো এবার কিভাবে আবেদন করবে সেই পদ্ধতিটা এখানে বলে দেওয়া আছে দেখো, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপ আবেদন পদ্ধতি। তো কিভাবে আবেদন করবে, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপের আবেদন পদ্ধতি অফলাইন। এই স্কলারশিপের জন্য আবেদন দুইভাবে করা যায়। সাদা কাগজে নিজের লেখা একটি আবেদনপত্র তৈরি করে স্কলারশিপের জন্য আবেদন করা যেতে পারে, অথবা আমাদের এই ওয়েবসাইট থেকে স্কলারশিপের আবেদনপত্রটি ডাউনলোড করে নিয়ে আবেদন করা যেতে পারে। নবান্ন স্কলারশিপ আবেদনের জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করা হলো। অতএব তুমি এখানে নিজের হাতে লিখে আবেদন করতে পারো, সাদা কাগজে আবেদনপত্র লিখে আবেদন করতে পারো, অথবা আবেদনপত্র যেটা ডাউনলোড করা যায় সেই আবেদনপত্র ওয়েবসাইট থেকে, নবান্ন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আবেদনপত্রটি ফিল আপ করে আবেদন করতে পারো। তো কীভাবে আবেদন করবে এখানে দেখে নাও। তো 1 নম্বরে কী দিয়ে আছে, সবার প্রথমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপ এর আবেদন ফর্মটি ডাউনলোড করে নাও। সাদা কাগজে বা নিজের হাতে একটি ফর্ম তৈরি করে নিতে হবে। তো
তো 2 নম্বর কি বলেছে, এরপর আবেদনপত্রটির সাথে তোমাদের এলাকার এমএলএ বা এমএলএর সুপারিশপত্র ও তোমার নিজের স্বঘোষণাপত্র মানে সেলফ ডিক্লারেশন ফর্ম যেটা হয় তো যোগ করে দাও ওর সাথে। 3 নম্বর কি বলছে, এছাড়া আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্রগুলি যোগ করে দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রগুলি কি কি? শেষ পরীক্ষার মার্কশিট, অর্থাৎ তোমরা যেটা শেষ পরীক্ষা দিয়েছো, মাধ্যমিক দিলে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, উচ্চ মাধ্যমিক দিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, তো সেটা দিতে হবে। 2 নম্বর বর্তমান কোর্সে ভর্তির রসিদ, বর্তমান যে কোর্সটায় তুমি ভর্তি হয়েছো সেটা ভর্তির রসিদ, নাহলে তোমাকে স্কলারশিপ দেওয়া হবেই না, তুমি এলিজিবল নও যদি না তুমি এই ভর্তির রসিদটা দিতে পারছো। তো তুমি যে ওই টাকাটা নিয়ে তোমার লেখাপড়ার কাজে লাগাবে তারা কি করে বুঝবে সেটা? তো তোমাকে একটা পরবর্তী যে কোর্সে তুমি ভর্তি হতে চাও সেই কোর্সে ভর্তি হওয়ার যে স্লিপটা স্কুল থেকে দেবে, যেটা ধরো তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এবার উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে, এইচএসে ভর্তি হবে, তো একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য তোমাদের যে ভর্তি হওয়ার যে স্লিপটা আছে সেই স্লিপটা যে স্কুল থেকে সেটা দেবে, সেই স্লিপটা এখানে তোমাদেরকে জমা দিতে হবে। তো খুবই 3 নম্বর যেটা বলেছে এখানে খুবই জরুরি, এ ক্যাটাগরি গ্যাজেটেড অফিসারের কাছ থেকে বাৎসরিক আয়ের সার্টিফিকেট, অর্থাৎ বিডিও। এ ক্যাটাগরি অফিসার কে হয়? বিডিও হয়, এইচডিও হয়, যারা আছে ওদের কাছ থেকে তুমি বাৎসরিক আয়ের সার্টিফিকেট, যেটা তোমার বাবার হবে অবশ্যই, সেই সার্টিফিকেটটা আনতে হবে। আর 4 নম্বর যেটা দিতে হবে ওর সাথে এন্ট্রান্স পরীক্ষার র্যাঙ্ক কার্ড। তো 4 নম্বর কি বলছে, আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় কাগজগুলি সাথে দেওয়ার পরে ফর্মটিকে নিম্নলিখিত যে কোনো একটি অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তো গিয়ে জমা দিয়ে আসতে হবে, তোমাকে গিয়ে জমা দিয়ে আসলে কি হয়, তোমাদের স্কলারশিপ পাওয়ার পার্সেন্টেজটা বেশি থাকে। তো যারা দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রী তাদের নবান্ন আছে, নবান্ন 14th ফ্লোর হাওড়াতে আছে, এটা হাওড়া শিবপুরে, সেখানে গিয়ে জমা দিয়ে আসতে। যারা উত্তরবঙ্গের ছাত্রছাত্রী তারা হচ্ছে এই ঠিকানায় গিয়ে দিয়ে আসবে। তো এখানে দেখো লেখা আছে কেবলমাত্র আবেদনকারী নিজে অথবা তার অভিভাবক এই ফর্মটি জমা দিয়ে আসতে পারে, অন্য কেউ দিলে কিন্তু হবে না। ছাত্রছাত্রীরা এই পোস্টের মাধ্যমে পাঠাতে পারে, কিন্তু সেক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। তো আমি আগে বলেছি যে নিজে গিয়ে জমা দিয়ে আসলে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। 5 নম্বর কি আছে, নবান্নতে আবেদনপত্রটি জমা দেওয়ার পর আবেদনকারী প্রমাণস্বরূপ একটি কম্পিউটার রিসিপ্ট কাগজ দেওয়া হবে, মানে সেখানে তুমি যদি আবেদনটা জমা দাও তোমাকে একটা কাগজ দেওয়া হবে পরবর্তীকালে স্কলারশিপের আবেদন প্রক্রিয়া জানার জন্য এটি তোমরা ব্যবহার করতে পারো। তাহলে তুমি পাওনি স্কলারশিপটা, তুমি আবেদন করেছিলে, তুমি সেটা পাওনি, এই রিসিপ্টটা সেখানে দিয়ে তুমি জানতে পারো তোমার স্কলারশিপটার কি হয়েছে, তুমি কেন পাওনি এসব জানতে পারবে ওই রিসিপ্টটা দিয়ে। 6 নম্বর, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপ আবেদনে নির্দিষ্ট কোনো শেষ তারিখ নেই, অর্থাৎ নির্দিষ্ট কোনো শেষ তারিখ নেই, এখানে বলেই দিয়েছে কোনো শেষ তারিখ নেই। ছাত্রছাত্রীরা তাদের বর্তমান কোর্সের যে কোনো সময় এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। বর্তমান কোর্স মানে ধরো তুমি মাধ্যমিক পাস করে গেছো, এবার একাদশ শ্রেণীতে ভর্তি হবে, একাদশ শ্রেণীতে ভর্তির পর যে কোনো সময় তুমি আবেদন করতে পারো স্কলারশিপের জন্য, তবে যত তাড়াতাড়ি করবে সেটা তোমার জন্যই ভালো হবে, যত তাড়াতাড়ি করবে তুমি তত তাড়াতাড়ি স্কলারশিপের টাকাটা পাবে। তো এখানেই দেখছো লিঙ্ক দেওয়া আছে, এইখানে ক্লিক করে তোমরা হচ্ছে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই যে এইটা স্কলারশিপের যে ফর্মটা আছে সেটা ডাউনলোড করে নেবে। এবার তাছাড়া আমি আমার ডেসক্রিপশানে তোমাদের
আবেদনপত্রের লিঙ্কটা দিয়ে দেবো, শেয়ার করে দেবো। তো আজ এইটুকুই ছিল ভিডিও।